আচ্ছা, তো আগেরটাতে পয়েন্টিং ভেক্টরটাও অল্প বলেছিলাম। তো পয়েন্টিং ভেক্টরটা কি ছিল? পয়েন্টিং ভেক্টর ছিল 1/μ ই ক্রস বি, বা এটাই ই ক্রস এইচ। ওকে, তো দিস ওয়াজ দ্য পয়েন্টিং ভেক্টর। এখন এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বলা হয়েছিল? যে এনার্জি ক্রসিং the surface per unit area per unit time। এখন আমরা যদি এটার অ্যাভারেজ ভ্যালু নিই, অ্যাভারেজকে আমরা এভাবে লিখি। ওকে, মাঝখানে কিছু, সেটার অ্যাভারেজকে আমরা এভাবে লিখি। তো এটা হচ্ছে অ্যাভারেজ। তো যদি অ্যাভারেজ অফ পয়েন্টিং ভেক্টর নেওয়া হয়, সেটাকে বলা হয় ইন্টেন্সিটি, আই, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে ওই যে ফিজিক্যাল সিগনিফিকেন্স বলেছিলাম ওটাই। জাস্ট এটা একটা ভেক্টর না, এটা কোনো ভেক্টর না, এইটুকুই যা। এখানে শুধু অ্যামাউন্টের কথা বলা হচ্ছে। তো এটা এনার্জি সেমই। তো এটা অ্যাকচুয়ালি মড নিয়ে তার ম্যাগনিটিউডের কথা বলছি। ওকে, তো ইন্টেন্সিটি, তো এনার্জি ক্রসিং পার ইউনিট এরিয়া, ক্রসিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি কিছুই না, দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য পয়েন্টিং ভেক্টর, ওটাকে ইন্টেন্সিটি বলা হয়। ঠিক আছে, আরো কিছু জিনিস যেগুলো আমি এখানে কি করে আসছে ওখানে যাব, মানে ওই ব্যাপারটার মধ্যে যাবোই না, শুধু বলে দিচ্ছি যে অ্যাভারেজ অফ ই ক্রস বি। ওকে, এটা হয় হাফ রিয়েল, রিয়েল অফ ই ক্রস বি কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেট জিনিসটা কি না, আই কে মাইনাস আই দিয়ে রিপ্লেস করে দাও। যে বি এর এক্সপ্রেশন থাকবে সেইখানে যদি আমি আই কে মাইনাস আই দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে বি স্টার পেয়ে যাবো। আর রিয়েল পার্ট মানে কি, তুমি এই ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করার পর কিছু একটা পেলে, কিছু একটা ধরো ব্লা প্লাস আয়োটা ব্লা পেলে, তো রিয়েল পার্ট মানে তুমি শুধু এই ব্লাটা নেবে, এই ব্লাটা নেবে না। তো ইয়া, এখন এটা ছাড়াও আরো কিছু ইকুয়েশন আছে। সেটা হচ্ছে কি ই ক্রস ই এর অ্যাভারেজ নিলে কি হবে সেটা, এটার ভ্যালু হয় হাফ রিয়েল, একই রকমই এক্সপ্রেশন এটা। আর যদি তুমি বি এর সাথে বি এর অ্যাভারেজ যদি নাও ক্রস প্রোডাক্ট করে, তাহলে এটা আসে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, ফাইন। তাহলে ইন্টেন্সিটি ওইটা কি না, ইন্টেন্সিটি এটা মড নেওয়ার পর যেটা অ্যাভারেজ নি সেটা, অ্যাভারেজ অফ কার এটা ইন্টেন্সিটি, এটা 1/μ হয় ই ক্রস বি, রাইট, মড। তাহলে এটা কি চলে আসবে, 1/μটা বেরিয়ে গেল, কিন্তু ই ক্রস বি, মডটা বারবার লিখছি না আমি, মানে এখানে জাস্ট ম্যাগনিটিউডটা নেব আমি। তাহলে এটার এক্সপ্রেশন কি হবে, এটার এক্সপ্রেশন হবে, এটা পেয়েছিলাম হাফ রিয়েল, এই যে এখান থেকে হাফ রিয়েল ই ক্রস বি স্টার, সরি এখানে কোনো স্টার, তো এখানে কোনো স্টার থাকবে না, সরি এটা। তাহলে যাই হোক, জাস্ট করে দেখালাম যে এটাকে এই ফর্মে আনা যেতে পারে। ঠিক আছে, ফাইন। তো এত কিছুর পরে আমরা শুরু করছি দ্য পয়েন্টিং থিওরেম। ওকে, পয়েন্টিং থিওরেম, যার জন্য এত কিছু।
থিওরেম। এই থিওরেমটা যে সিম্পল নাম বলো তো সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম, কিন্তু ফর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, মানে যে কোনো ফিল্ডের জন্য বলছি না, এখানে এখানে ফর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কথা বলছি। দিস ইজ দ্য পয়েন্টিং থিওরেম। ঠিক আছে, এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এর কথা বলছে, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা সাথে কি আছে, আমরা যে সিচুয়েশনটা আগে বলেছিলাম ওই সিচুয়েশনটার কথা বলছে। ধরো এটা একটা স্পেস, এটার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, সাথে কিছু চার্জড পার্টিকেলস আছে, একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে। তো সেই চার্জ ডিস্ট্রিবিউশনের আমি যদি একটা পার্টিকুলার ছোট্ট একটা স্মল ভলিউম নিই, সেই স্মল ভলিউম যদি ডি টাও হয়, তার করেসপন্ডিং চার্জ ডেন্সিটি যদি রো হয়, তার করেসপন্ডিং কারেন্ট ডেন্সিটি যদি জে হয়, যেটা ভ্যালু কিছুই না, এটা ভি হচ্ছে এটার যে ভ্যালুসিটি সেটা। ঠিক আছে, তাহলে এই, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই এলিমেন্টারি ভলিউমটার যে চার্জ হবে ওটার ভ্যালু কি হবে, ডি কিউ, ছোট্ট একটা চার্জ, সেটা কিছুই না, রো ডি টাও। কারণ হচ্ছে রো কি, রো হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম, তাহলে রো হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই ডি টাও। এখানে ভলিউম কত, ডি টাও, ছোট্ট একটা ভলিউম। তাহলে এখান থেকে কি পাচ্ছি না, ডি কিউ ইকুয়ালস টু রো ইন্টু ডি টাও। তো এটা পেলাম। ঠিক আছে, এবার এটা তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড না, তো এই এই যে ছোট্ট এলিমেন্টটা বললাম ভলিউম এলিমেন্ট, এটার উপর একটা ফোর্স আসবে, কি ফোর্স, লরেন্স ফোর্স। তাহলে আমি এই এলিমেন্টের কথা বলছি, শুধুমাত্র এই এলিমেন্টের কথা বলছি। এই এলিমেন্টে যে ফোর্সটাও ফিল করবে সেটা যদি এফ হয়, তাহলে আমি এখন কোন এলিমেন্ট নিয়ে কথা বলছি, ডি টাও ভলিউম এলিমেন্টের কথা বলছি। ঠিক আছে, তো সেটার উপর ফোর্স হচ্ছে ধরো এফ, তাহলে কি এখানে চার্জ কত, ডি কিউ, তাই তো। তাহলে লরেন্স ফোর্সের এক্সপ্রেশনটা কি ছিল, ই প্লাস ভি ক্রস বি, তাই তো। তাহলে এখন আমি এফটা কি লিখতে পারি, ডি কিউ হচ্ছে রো ইন্টু ডি টাও ই প্লাস ভি ক্রস বি। ফাইন, তাহলে এই ছোট্ট এলিমেন্টের করেসপন্ডিং যে ওয়ার্ক ডান হবে সেটা কি, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, এই দুটোর ডট প্রোডাক্ট, ছোট্ট ধরো ডিএল ডিসপ্লেসমেন্ট হলো। নাও এফ কি, রো ডি টাও ই প্লাস ভি ক্রস বি ডট ডিএল। ঠিক আছে, এবার দেখো এই ছোট্ট এলিমেন্টটা ডিএল, ছোট্ট একটা ডিস্টেন্স যাচ্ছে, তাই তো, ছোট্ট একটা ডিস্টেন্স যাচ্ছে ডিএল, ওটাই তো ডিএল। তো ডিএলটা কি হবে, ডিএলটা হবে ভি ইন্টু ডিটি, তাই না। এস ইকুয়ালস টু ভিটি যেরকম হয় ছোট্ট একটা ক্ষেত্রে, তো আমি ধরতে পারি কোনো রকম অ্যাক্সিলারেশন নেই, ছোট্ট একটা টাইম ইন্টারভ্যালে, তো আমরা এখন ডিএল এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে রো ডি টাও ই প্লাস ভি ক্রস বি ডট প্রোডাক্ট দিয়ে তারপরে কি এটা ভি ডিটি। তাহলে স্কেলার গুলোকে আমরা একত্রিত করতে পারি, মানে একসাথে রাখতে পারি, একত্রিত। তো স্কেলার কি কি আছে, স্কেলার মানে ভেক্টর হচ্ছে এইটা ডট এইটা, তাই না। তো বাকিগুলোকে আমি আলাদা করে রাখতে পারি, যেমন এইটা ধরো স্কেলার, এটাকে আমি চাইছি রোটাও স্কেলার, বাট আমি রোটা রেখে দিলাম ধরো এখানে। তাহলে ই ডট ভি, এটা জাস্ট, আচ্ছা আমি একবারে করছি না, তাহলে এটা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট রাখলাম এখানে, আর ওইদিকে ডি টাও ডিটি, ডি টাও হচ্ছে ভলিউম এলিমেন্ট, ডিটি হচ্ছে স্মল একটা টাইম। ফাইন, তাহলে এখন কি করতে পারি, এটা হচ্ছে ই ডট ভি, এটা হচ্ছে ভি ক্রস বি ছেড়ে ছিল, তার সাথে ডট প্রোডাক্টে কি যাচ্ছে না ভি যাচ্ছে। ঠিক আছে, এখন এটা লক্ষ্য করে দেখো, এটা কি, এটাকে আমরা লিখতে পারি যে ভি
বক্স বক্স যেটা আগের ভিডিওতে বলেছিলাম, দুটো ভেক্টর সেম হয়ে গেল, জিরো হয়ে যাবে, তো দিস বিকামস জিরো। নাও তো কি টার্ম ক্যালকুলেট করছিলাম, ডি ডাব্লিউ ক্যালকুলেট করছিলাম, তাহলে ডি ডাব্লিউ ইকুয়ালস টু কি আসছে, রো ই ডট ভি ডি টাউ ডিটি, তাহলে ডি ডাব্লিউ ডিটি, ওকে, এটা কি আসছে, রো, আচ্ছা একটা কাজ করি, এটাকে এরকম, রোটা তো স্কেলার, তাহলে ই ডট রো ভি, ওকে, ইন্টু ডি টাউ, তাহলে ডি ডাব্লিউ ডিটি হচ্ছে ই ডট জে, রো ভিটা জে, এটা, তো এটা কার জন্য পেলাম, এটা কোন এলিমেন্টের জন্য, শুধুমাত্র ছোট্ট ডি টাউ এলিমেন্টের জন্য পেলাম, তো এটা হচ্ছে কার জন্য না, ফর ডি টাউ এলিমেন্ট। এখন যদি পুরো ভলিউমটা জন্য যদি পেতে চাই, তো পুরো ভলিউম, এটা স্মল ডাব্লিউ ছিল তাই তো, এই ডি টাউ এলিমেন্টের জন্য যে ওয়ার্ক ডান সেটা স্মল ডাব্লিউ, তাহলে এইটা কি হচ্ছে, ডি ডাব্লিউ ডিটি কি হচ্ছে না, টাইম রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান, এরকম টাইপের, তো এটা হচ্ছে কিছু না পাওয়ার টাইপের একটা জিনিস, এনার্জি পার ইউনিট টাইম, তো যাই হোক, তো এখন যদি পুরো ভলিউম কথা যদি বলি আমি, তো এতক্ষণ যেটা করলাম ডি টাউ এলিমেন্টের, তো হোল ভলিউমে যদি কথা বলি, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে পুরো ভলিউমে, তো পুরো ভলিউমের কোরেসপন্ডিং ধরো ক্যাপিটাল ডাব্লিউ, ঠিক আছে, ওয়ার্ক ডানটা, তাহলে আমরা কি বলতে পারি যে এই ইকুয়েশনটাকে নিচ্ছি, এই ইকুয়েশনটাকে যদি আমি দুদিকে ইন্টিগ্রেট করছি, টোটাল ভলিউমটার উপর দিয়ে ইন্টিগ্রেট করছি, তো এটা ছিল স্মল ডাব্লু, এখন হোল ভলিউমের জন্য টোটাল ইয়ে দিয়ে ইন্টিগ্রেট করছি, টোটাল ডিটাও দিয়ে ইন্টিগ্রেট করে দিচ্ছি, আর ওইদিকে কি পেয়েছিলাম, এখানে ডিটাও হবে না, এখানে অলরেডি তো ডি ওমেগা আছে না, এটা এরকমই থাকলো, আর এইদিকে যেটা ছিল সেটার সাথে ইন্টিগ্রেট করে দিলাম, ঠিক আছে, তো এখন স্মল ডাব্লুটার জায়গায় পুরো ক্যাপিটাল ডাব্লু চলে এলো টোটাল ভলিউমটার জন্য, তো টোটাল স্পেসটার জন্য ইকুয়েশন কি পাচ্ছি না, এটা, তাই তো, হুম, বেশ, তাহলে দেখতে পাচ্ছ তো এবার ই ডট জেটা কেন ইম্পর্টেন্ট, ই ডট জেটা আগেরটাতে আমি আগে কেন ক্যালকুলেশন করিয়ে রেখেছিলাম, এখানে ই ডট জে চলে আসছে সেই জন্য, তাহলে ই ডট জে তুমি শুধু এই ইকুয়েশন দেখে কি বুঝতে পারছো, ইকুয়েশন দেখে বুঝতে পারছি যে ই ডট জেটা কি টাইপের, এটা হচ্ছে ভলিউম এলিমেন্ট, পুরো ভলিউমের সাথে ইন্টিগ্রেশন হচ্ছে, ঠিক আছে, তাহলে ই ডট জে যখন ভলিউমের সাপেক্ষে যখন ইন্টিগ্রেশনটা হচ্ছে পুরোপুরি, তখন আমি পাচ্ছি এই পাওয়ারটা, তাই না, তাহলে আমি কি পাচ্ছি, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, তাই তো, ডিডাব্লিউ ডিটি পার ইউনিট টাইম, কিন্তু এটা তো পুরো ডিডাব্লিউ ডিটিটা, যখন আমি এটার ভলিউম ইন্টিগ্রেশন করছি তখন এটা পাচ্ছি, তার মানে এটা কি পার ইউনিট ভলিউমের কথা বলছে, তাহলে এটা সাথে চলে আসবে ই ডট জিটা হচ্ছে ওটার ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এইটা, পার ইউনিট ভলিউম, তো ওয়ার্ক ডান পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স, ঠিক আছে, এখন আমরা তো আগেরটা থেকেই অলরেডি আমরা ক্যালকুলেশন করে রেখেছিলাম যে ই ডট জে এর এক্সপ্রেশনটা কি আসছিল, ই ডট জে এর এক্সপ্রেশনটা আসছিল মাইনাস, এখানে স্মল ইউটা বোঝাচ্ছে এনার্জি ডেন্সিটি, মানে পার ইউনিট ভলিউম, এটা ঠিক, বেশ, তাহলে এটা পুট করে দাও এই ইকুয়েশনে, তাহলে কি পাচ্ছি, ডি টোটাল ডাব্লু ডিটি, আর ওখানে ই ডট যে জায়গাতে এটা পুট করি তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডেল ইউ ডেল টি, তাই তো, ডিটা আমি একবার ভেঙে দিলাম, ডি টাও,
ঠিক আছে। তাহলে এখন এটা দেখো যে ইউটা কি, ইউটা হচ্ছে পার ইউনিট, ইউটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম। তো ইউ ডিটা ওটা কি হবে, ওই স্মল এলিমেন্টের এনার্জি, ওটা ইন্টিগ্রেশন করে টোটাল এনার্জি পেয়ে যাবো, সেটা হচ্ছে টোটাল এনার্জি কত হয়, ক্যাপিটাল ইউ হয়, তাই তো। তাহলে মাইনাস এটা এরকম হয়ে গেল। আর এইটা কি, এটা আমি যদি ডাইভারজেন্স থিওরেম যদি লাগিয়ে দিই তাহলে আমি পাবো কি, ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন পাবো এরকম ভাবে। কোন সারফেসের কথা বলা হচ্ছে, এটা এটা ওই সারফেসটার কথা বলা হচ্ছে যেটা নিয়ে শুরু করেছিলাম। এখানে যদি একটা ছোট্ট সারফেস এলিমেন্ট নিই, যেটা ডিএস, ডিরেকশন যদি এরকম হয় তাহলে ডিএস ভেক্টর হচ্ছে ডিএস ইন্টু এন ক্যাপ, যেটা সেই ওই একই। তাহলে এটা, তাহলে এখন আমরা কি পেলাম, ইকুয়েশনটা পেলাম এরকম। ঠিক আছে, এক সেকেন্ড, এটা রাখার কোনো দরকার নেই। তো এটা ডাইভারজেন্স ল থেকে পেলাম। তো এটা, এইটাকেই বলা হচ্ছে দ্য পয়েন্টিং থিওরেম। ঠিক আছে। এবার তুমি দেখো আগেরটাতে কি বলেছিলাম, এস এর একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স পড়েছিলাম, ওটা আসছে কোত্থেকে দেখো। এবার এটাকে একটা কাজ করি, মাইনাসটাকে ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে বক্স এটাতে না দিয়ে পরেরটাতে দেবো। তাহলে মাইনাসটা যদি ওদিকে নিয়ে চলে যায় তাহলে আমি কি পাচ্ছি, মাইনাস ডি ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ ফর দ্য হোল সিস্টেম ইকুয়ালস টু টোটাল ক্যাপিটাল ইউ মানে টোটাল এনার্জি প্লাস ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে পয়েন্টিং থিওরেম যেটা। বেশ, এবার লক্ষ্য করে দেখো, এখানে এই টার্মটা কি বোঝাচ্ছে, ডি ইউ, ডেল ইউ ডেল টি, মানে ইউ যেরকম হারে চেঞ্জ হচ্ছে, ইউ টোটাল এনার্জি, তাহলে এটা হচ্ছে টাইম রেট, টাইম রেট মানে টাইমের সাপেক্ষে যেরকম চেঞ্জ হচ্ছে ওইটার রেট, টাইম রেট অফ চেঞ্জ অফ এনার্জি, টোটাল এনার্জি পুরো ভলিউমটাতে না, হচ্ছে ইন ভলিউম ভি, যে টোটাল ভলিউম যদি ভি হয় তাহলে এটা, তাহলে টোটাল এনার্জির চেঞ্জটাকে এটা দেখাচ্ছে, ভলিউমের যে চেঞ্জটা হচ্ছে টোটাল ভলিউমটাতে যে চেঞ্জটা হচ্ছে সময়ের সাপেক্ষে। হুম। আর এটা সারফেসের টার্ম আছে, তাই না, সারফেস ইন্টিগ্রেশন হচ্ছে ডিএস ভেক্টর। তো এইটা কি বোঝাচ্ছে, এইটা বোঝাচ্ছে সারফেস দিয়ে কতটা টাইম, এই কতটা টাইম বলছি, সারফেস দিয়ে কতটা এনার্জি বেরিয়ে গেল, তো তার রেট, তো টাইম রেট at which energy is crossing the surface। কিন্তু এখানে পুরো সারফেসের কথা বলা হচ্ছে, তাই ইন্টিগ্রেশন করা আছে, সারফেস ইন্টিগ্রেশন করে দেওয়া আছে, ডিএস দিয়ে সারফেস ইন্টিগ্রেশন করা আছে। ঠিক আছে, তাহলে আমাদের কমন সেন্স থেকে এটা বলতে পারি, তাহলে শুধুমাত্র এসটা কি বলছে, এটা তো ডিএস ভেক্টর না, এন ডিএস যেটা, তো এই যে সারফেস ইন্টিগ্রেশন করার পরে এটা বলছে যে সারফেস দিয়ে কতটা এনার্জি বেরিয়ে গেল সেটা টাইম রেট। তো শুধু এসটা নিশ্চয়ই বলছে কি, যে পার ইউনিট সারফেস। তো ওই জন্য আগে যে এস এর ফিজিক্যাল সিগনিফিকেন্স বলেছিলাম ওটা এখান থেকে আসছে, যে এসে কি এই জিনিসটাই বলেছিলাম, কিন্তু পার ইউনিট সারফেস। তো এখানে যেহেতু ইন্টিগ্রেশন না হচ্ছে তাই পার ইউনিট সারফেসটা চলে গেল। তো এইটা অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশন রুলটাই দেখাচ্ছে এটা, যে যতটা এনার্জি চেঞ্জ ভলিউমের সাপেক্ষে হলো, ততটা এনার্জি চেঞ্জ সারফেস দিয়ে হলো, টোটাল এনার্জি চেঞ্জটা এদিকে হলো। মাইনাস সাইন কেন না, এদিকে যদি বেরোচ্ছে ধরে তাই এদিকে অতটা কমলো ভিতরে, সেটা বোঝানোর জন্য মাইনাস সাইনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, থাক এতটা অবধি।